দিদি, তোমার ছেলেটা এমন বোকা হলো কেন গো? রোজ এসে দোকানে দাঁড়িয়ে থাকে, কি লাগবে জিজ্ঞেস করলে শুধু বোকার মতো হাসে। আমাদের কি কি লাগে তা তুমি জানো না? কম দিন ধরে তো আর তোমার দোকান থেকে মালপত্র নেই না। ও বাবা, তুমি তো দেখি আমার উপরেই রাগ দেখাচ্ছ। আমি তো আর ভগবান না যে তোমার ছেলের চাঁদ বদন দেখেই বুঝে যাব কখন কি লাগবে। এত বড় ছেলে, একেবারে হাঁদা। শোনো রতন, বাকিতে মাসকাবারি মাল দাও, তাই বলে আমাদের কিনে নাওনি যে যা খুশি তাই বলবে আমার ছেলেকে। মাসের প্রথমে ওর বাবা টাকা পাঠালেই তো সব শোধ করে দেই। আহারে, তাই আমি কত ধন্য হয়ে যাই। নেহাতি দোকানের পাশে বাড়ি, তাই না করতে পারি না। 3 মাস, বুঝলে, 3 মাসের টাকা বাকি আছে এখনো। দিয়ে দেব বলছি তো। আর শোনো, আমার ছেলের নামে আজে বাজে কথা আর একদম বলবে না। চল রে বাবলু, বাড়ি চল। কেন মা, মালপত্র নেব তো। এই কাকু, দাও দাও। কি লাগবে সেটা তো বলবি। তোর মা তো তখন থেকে ঝগড়াই করে গেল। না থাক, লাগবে না, চল বাবলু। অতই যখন দেমাক, তখন বাকি টাকাটা দিয়ে খাতাটা বন্ধ করো না কেন? কি লাগবে বলো, দিয়ে দিচ্ছি। 2 কিলো চাল আর 1 কিলো 5 মেশালি ডাল। খিচুড়ি হবে। এই দুটো জিনিস তুই মনে করে বলতে পারলি না রে বাবলু, আদারাম কোথাকার। তুমি তো জানোই রতন, ছোটবেলা থেকে বাবলুর একটু ভুলো মন, তাও ওকে ওকে বলে যাচ্ছ। তুমি যতই ধামাচাপা দাও দিদি, তোমার এই বাবলু কিন্তু আর 5টা বাচ্চার মতো না। কোন জগতে থাকে কে জানে। তুমি ডাক্তার দেখাও ওকে। না না, আমার বাবলুর কিচ্ছু হয়নি, একটু ভুলো মন, এই যা, বড় হলে সব ঠিক হয়ে যাবে। আর কত বড় হবে শুনি? ওর বয়সী বাচ্চারা তো 11-12 ক্লাসে পড়ে। বাবলু আমার বড় বড় কবিতা মুখস্থ করতে পারে, হিসেব করতে পারে, ও মোটেও বোকা নয়। এই বাবলু, বলতো, 65 টাকা কিলো 2 কিলো চাল আর 150 টাকা দামের 1 কিলো ডাল কত হলো? বলে দেবো মা। হ্যাঁ, বলতো দেখি ঠিকঠাক বাকির খাতায় লেখে কিনা। 280 টাকা। আরে, ঠিক বলেছিস তো। আচ্ছা বলতো, 35 টাকা কিলো হলে 8 কিলো কত দাম? 35-এর অর্ধেক বলছো? 17.5 টাকা। আর 400 গ্রাম? 14 টাকা। ও দিদি, ও তো হিসেব করে দারুণ ভালো। এ নাও তোমার ডাল আর চাল। এই লজেন্সটা বাবলুর জন্য। আমার? তুমি খুব ভালো মামু। এই বাবলু, তোর খিদে পেয়েছে বুঝি? দাঁড়া, খিচুড়িটা প্রায় হয়েই এসেছে, তারপর ডিম ভেজে দেব। বাবলু খিচুড়ি খুব ভালো খায়। যা, তোর দিদাকে নিয়ে আয়, দুজনকেই একসাথে খেতে দিয়ে দেব। পারবি তো? পারবো। আরে দাঁড়া দাঁড়া বাপু, পড়ে যাব তো। যাচ্ছি যাচ্ছি, হাত ধরে টানিস না এত। এই দাঁড়া বাবলু, কি করছিস? তোর দিদা পড়ে যাবে তো। হ্যাঁ রে বাপু, এই বয়সে পড়ে গেলে কোমর ভাঙবে তো, তখন কি হবে? আমি দেখবো, বাবলু আছে তো। দিদাকে রোজ লজেন্স খাওয়াবো, খিচুড়ি খাওয়াবো। ঠিক বলেছিস, এইটাই তো আমার লজেন্স খাওয়ার বয়স। তুমি বসো মা, আমি খেতে দিচ্ছি। এই বাবলু, বসে পড়। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? কি চাই বল? হাত ধুইয়ে দিতে হবে? না, তবে কি? খিচুড়ি দাও বাটিতে। বাটিতে খিচুড়ি? কি করবি? থালায় দিচ্ছি তো। খিচুড়ি দেব। খিচুড়ি দিবি? কাকে? লজেন্স মামাকে। ডাল চাল দিল না আমাদের তখন। ওই মুদি দোকানের রতন আছে না, তার সাথে এনার ভীষণ ভাব। একটু আগে লজেন্স দিয়েছে তো। ভালো মামা, খুব ভালো মামা। আচ্ছা দিচ্ছি বাটিতে, একটু ডিম ভাজাও দিয়ে দিচ্ছি। তুই পারবি তো নিয়ে যেতে? তুই আমার জন্য খাবার নিয়ে এসেছিস? তোর মা জানে? তোর মা যা মুখ করে আমাকে, সত্যি তনু দিদি পাঠিয়েছে আমার জন্য? আমার তো বিশ্বাসই হচ্ছে না।
পাড়ার দিদি আমার, বুঝলি রে বোকারাম। বিয়ে করে যখন অন্য গ্রামে চলে গিয়েছিল তখন আমরা তো ছোট, তারপর আবার তোকে নিয়ে বাপের বাড়ি ফিরে এলো। মনে আছে তোর বাবাকে? বাবা মানে ফাদার। আমি বিবেক সরকার, বাবা অসীম সরকার। 48 ইয়ার্স ওল্ড। ওল্ড মানে বুড়ো। আমি 15 ইয়ার্স ওল্ড। 15 বছরের বুড়ো। সত্যি রে, তোর জন্যই তো শুনেছি তোর বাবা আর মায়ের মধ্যে ঝগড়া। তোকে নাকি কোন হোস্টেলে দিয়ে দেবে বলেছিল তোর বাবা। তনু দিদি তাই তোকে নিয়ে এখানে চলে এসেছে। তোর বাবা মাসে মাসে শুধু টাকা পাঠায়। বাটি দাও, মা বলেছে। তুই যা, আমি পরে এই বাটি দুটো ধুয়ে তোর মাকে দিয়ে আসবো। সত্যি তোর জন্য দুঃখ লাগে রে বাবলু। বাবাটা শুনেছি কত বড় চাকরি করে, আর তোদের কি অবস্থা এখন। জামাই ফোন করলো রে তনু? দুদিন আগে কথা হয়েছে, বাবলুর কথা জিজ্ঞাসা করছিল। তোদের দুজনের মধ্যে যে কি হলো, মাঝখান থেকে বাবলুটা বাপের স্নেহ আদর থেকে বঞ্চিত হলো। আমি তো সব করছি মা, চেষ্টা তো করছি কিছুর যাতে অভাব না হয়। তা করছিস, কিন্তু বাবার ছত্র ছায়া না থাকলে কি আর বাচ্চা মানুষ করা যায়? সে কথা আমি মানি না। আজকাল অনেক মেয়ে একার হাতে সব কিছু করছে, সন্তান মানুষ করছে। তা করছে, তবে বাবলু তো শুধু তোর একার নয়, তারও তো সন্তান। বাবলুর ভালো মন্দ দেখার তো তারও অধিকার আছে। তুমি তো জানো মা, ডাক্তার যখন বলল বাবলুর বুদ্ধির বিকাশ স্বাভাবিকের থেকে কম, সে তো আমি এখনো মানতেই পারি না। একটু ভুলো মন, এই যা। আমি তো যথাসম্ভব পড়াশোনা শেখাচ্ছি, স্কুলেও তো যাচ্ছিল এখানে। এই স্কুলে অন্য বাচ্চাদের সাথে ও পারবে কেন বল? সবাই খেপায় ওকে। তোকে ডেকেও তো হেডমাস্টারও বলেছিল ওকে আলাদা স্কুলে ভর্তি করতে। তুমিও এমন বলছো মা? আলাদা স্কুল মানে তো সব পাগলের স্কুল। আমার ছেলে পাগল নাকি? না না, ও পাগল নয় মা। আরে পাগলি, ছি ছি, এ কেমন কথা? আমাদের বাবলু পাগল হতে যাবে কেন? কেন, জামাই বলেছিল না কি যেন বলে, কি রোগ, বুদ্ধি পাকে না? অটিজম। আমাকেও বাবলুর বাবা বারবার করে বলতো স্পেশাল স্কুলে ভর্তি করতে, কিন্তু আমি পারবো না মা। বাবলুকে ছেড়ে থাকতে আমি পারবো না। দেখেছো বাবলু কেমন কবিতা বলতে পারে, অঙ্কের হিসেব করতে পারে। সব শেখাবো আমি ওকে, সব শেখাবো। ওরে বাবলু, হিসাব কর দেখি। 40 টাকা করে 5 কিলো আটা, 60 টাকা করে 3 কিলো চাল, 120 টাকার তেল, 10 টাকার বিস্কুট, 30 টাকার চা। কত হলো? 540 টাকা। 540। সত্যি রে বাবা, মুখে মুখে কত তাড়াতাড়ি হিসেব করতে পারিস রে তুই। আচ্ছা এবার চল, কাল বড় বাজার থেকে যে মালপত্র পাঠিয়েছে তার একটা হিসেব করে ফেলি। আবার হিসেব করব? বলো 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 ভালো মামা, বলো। বলছি রে, হিসেব করতে তোর খুব মজা লাগে তাই না? তারপর চল তোদের বাড়ি যাব। খালি বাটি দুটো ফেরত দিতে হবে তো। একটা বাটিতে তোর জন্য লজেন্স ভরে দেব, আর অন্য বাটিতে তনু দিদির জন্য খেজুর। বলো বলো, হিসেব বলো, হিসেব বলো। আচ্ছা আচ্ছা বলছি। তোমরা দুজন কি ঠিক করলে ভালো করে বলো তো। আমি তো চাই তনু আর বাবলুকে নিয়েই থাকতে, কিন্তু তনু তো কিছু শুনতেই চায় না। আমি তো তোমাকে বারবার বলেছি যে আমার বাবলু পাগল নয়, ওকে আমি পাগলের স্কুলে কিছুতেই দেব না। কেন বোকার মতো কথা বলছো বলো তো? স্পেশাল স্কুলে পড়লে বাবলু ওদের মতো করে শিখতে পারবে, ভবিষ্যতের জন্য তৈরি হবে। এগুলো মোটেও পাগলের স্কুল নয়, তবে বিশেষ স্কুল। ওকে কোনো আশ্রমিক স্কুলে পাঠালে
আমার মতে সবচেয়ে ভালো হতো। আমার তো মনে হয় তনু, জামাই ঠিকই বলছে। না না মা, আমি বাবলুকে কোথাও পাঠাতে পারবো না। আমি কতবার তোমাদের বলেছি আমি আমার বাবলুকে ছাড়া থাকতে পারবো না। বাবলু আর সবার মতোই, ও কত ভালো অঙ্ক করতে পারে, মুখে মুখে বড় বড় কবিতা বলতে পারে, শুধু একটু সরল সিধা। তুমি কি ভাবো তোমার শুধু একার চিন্তা বাবলুর জন্য? আমিও তো ওর বাবা, ওর ভালো মন্দের চিন্তা আমারও আছে। ওর জন্য দরকার স্পেশাল কেয়ার, বিশেষ একরকম ট্রেনিং। সেটা না করলে আমাদের অবর্তমানেও একা একা চলবে কিভাবে? আমি ওর মা, আমি ঠিক করব ওর জন্য কোনটা ভালো হবে। ও পাগল নয়, পাগল নয়, ও আর সবার মতো সুস্থ স্বাভাবিক। তুমি অকারণে জেদ করে বাবলুর ভবিষ্যৎটা খারাপ করছো তনু। প্রদীপ তো ঠিকই বলছে তনু, দাদু ভাইয়ের জন্য যেটা সবচেয়ে দরকারি সেটাই করা উচিত। তোমরা কেন বুঝতে পারছো না যে আমি বাবলুকে ছাড়া থাকতে পারবো না? তোমরা যে যাই বলো না কেন। বাবা বাবা ভালো কাকু, ভালো কাকু, এটা বাবা। ওই তো রতন, ওকে জিজ্ঞাসা করো তোমরা বাবলু কেমন মুখে মুখে অঙ্ক করে। কি রতন বলো? হ্যাঁ, তা করে। মুখে মুখে বড় বড় যোগ বিয়োগ সব করে দেয়। তাহলেই বুঝতে পারছো তো সবাই, বাবলু পাগল নয়। ওকে কেউ পাগল বলেনি তনু। ওর অটিজম আছে, যার জন্য স্পেশাল কেয়ার, স্পেশাল এডুকেশন দরকার। আমি অনেক জায়গায় কথা বলেছি, ওদের মতো স্পেশাল চাইল্ডদের ওরা ট্রেনিং দেয়। হ্যাঁ দাদা, আমি জানি এই রোগের কথা। আমার এক চেনা জানা আছে, তার মেয়েও অনেকটা এই বাবলুর মতো। কত সুন্দর ছবি আঁকে, সুন্দর গান করতে পারে। তুই অন্যায় জেদ করছিস তনু, জামাই তো বলছে সব ব্যবস্থা করে দেবে। আমি স্কুলে যাব মা। আমাকে ছেড়ে চলে যাবি বাবলু? ছেড়ে চলে যাবে কেন? আশ্রমে থাকলে ওর যত্নের কোনো ত্রুটি হবে না, ভালো থাকবে, ভবিষ্যতের জন্য কাজ শিখবে। হ্যাঁ দিদি, তুমি আর না করো না, বাবলুর আশ্রমে থাকাই ভালো। আমরা সবাই তো বাবলুর ভালোই চাই। ঠিক আছে, আশ্রমেই যখন থাকতে হবে তাহলে এই বাড়িতেই আমি আশ্রম খুলবো। আমাদের বাড়ির পিছনে যে জায়গা আছে সেখানে। কিন্তু বাবলুর মতো বাচ্চাদের সামলাতে গেলে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। বাবলুর সাথে থাকতে থাকতে আমি অনেক কিছু শিখেছি। দরকার হলে আমি আরো ওদের দেখাশোনা ট্রেনিং নিয়ে আসবো। তবুও কিছুতেই বাবলুকে আমি কাছছাড়া করব না। কথাটা মন্দ নয়, আমি তোমার পাশে আছি। যা সমস্ত আছে তা দিয়ে চেষ্টা করে দেখি না, যদি দুজনে বাবলুর মতো বাচ্চাদের পাশে দাঁড়াতে পারি। বাবা আমার কাছে থাকবে। বাবলু বাবাকে খুব 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 ভালোবাসে। হ্যাঁ রে বাবলু, আমরা আবার একসাথে থাকবো। আমার এখন যা কাজ তাতে ওয়ার্ক ফ্রম হোম করলেও অসুবিধা নেই, মাঝে মধ্যে অফিসে গেলেই হবে। আমিও দাদা আপনাদের পাশে থাকতে চাই। আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। টাকা পয়সা দিয়ে না পারি, গায়ে গতরে যথাসাধ্য করে দেব। আর দিদি, আমার চেনা ওই মেয়েটিকেও নিয়ে আসবো এখানে ট্রেনিং নেওয়ার জন্য। বাহ, সে তো ভালো হবে। আমার এখানে সবাইকে আমি নিজের সন্তানের মতো করে পালন করব। কি গো, পারবো তো আমরা? দেখবে তনু, আমরা আর একারা থাকবো না। যে সমস্ত বাচ্চারা এখানে থাকবে তাদের বাবা মায়ের সাহায্য, অনুপ্রেরণা আমরা পাবো, ঠিক পারবো। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম পেটুক ভাই। নামগুলি হলো খুশি আহমেদ, ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে, কল্যাণ শাসমল কাকদ্বীপ পশ্চিমবঙ্গ থেকে, শোভা যশোর বাংলাদেশ থেকে, শাহিনেশা খাতুন মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে, মিতা দাস ব্যারাকপুর পশ্চিমবঙ্গ থেকে, হেনা খাতুন শিমলাপাল বাগানগড়া পশ্চিমবঙ্গ থেকে, মোহাম্মদ কাশিম সর্দার ডুমুরিয়া খুলনা বাংলাদেশ থেকে, দিব্যেন্দু লায়েক বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে, সঞ্জনা মিত্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে, মাহা কোনাপাড়া ডেমরা ঢাকা বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, রতন মামা বাবলুকে কি খাইয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।